আপনি জানেন একটা মানুষ আরেকটা মানুষকে কিন্তু ঠকাইতে পারে না, যে যার মতো নিজেই ঠইকা যায়। আপনি কোশ্চেন করতে পারেন যে নিজেই কিভাবে ঠইকা যায়। মানুষ তো মানুষের সাথে চিট করে, ঠকায়, অনেক কিছু করে। ধরেন আমি একজনের একটা চিটিংয়ের কথাই বলি, উদাহরণ দেই যে কিভাবে মানুষ নিজেকে মানে নিজেই ঠইকা যায়। সেটা কিছুটা হইলেও বোঝা যাবে। সেটা হচ্ছে, ধরেন আপনি একজন মানুষকে প্রচুর বিশ্বাস করছেন, সেটা কোনো একটা সম্পর্কের ব্যাপারে হোক, অথবা মানে যে কোনো বিজনেসের ব্যাপারে হোক, অথবা অন্য কোনো কিছু, মানে অর্থাৎ আপনার সাথে যে চিট করছে তার কাছ থেকে। আপনার দোষ কোথায়? আপনার দোষ হচ্ছে আপনি একটা লোককে যাচাই না করে, কোনো ধরনের খোঁজ খবর না নিয়া, তার এক্সপেকটেশন না যাই না, আপনি চোখ বুজা আলসার মতো বিশ্বাস করছেন। মানে অর্থাৎ সামহাও আপনি লেজিনেস এবং অন্য আরেকটা লোককে দেখা আপনার ভালো লাগছে দেখা আপনি বিশ্বাস করছেন। অর্থাৎ ভালো লাগাটাও কিন্তু আপনার, এবং বিশ্বাসটাও আপনি খোঁজ খবর না নিয়ে আলসেমি করে বিশ্বাস আপনি করছেন। বিশ্বাস করার পরে এন্ড অফ দ্য রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে সে সামহাও তার যে স্বার্থ ছিল সেই স্বার্থ সিদ্ধি করে সে কাইটা পড়ছে। এখন আপনি তারে বলতেছেন যে সে চিটার, সে আপনার সাথে ফ্রড করছে। হ্যাঁ, আপনার সাথে ফ্রড করছে, সেটা তো মানে তার একটা ওয়ে অফ লাইফস্টাইল ছিল, অথবা তার একটা কোনো স্বার্থ উদ্ধারের একটা ওয়ে ছিল। কিন্তু ঠকছেন তো আপনি, তাই না? তো আপনি ঠকছেন। আপনি যদি ধরেন, আপনি যদি খোঁজ খবর নিতেন, অথবা ওর চাওয়া, ওর কি এক্সপেকটেশন সেটা বোঝার চেষ্টা করতেন, একটু ভালো স্টাডি করতেন, একটু ইমোশনাল স্টাডি করতেন, একটু অন্যান্য স্টাডি করতেন, খোঁজ খবর নিতেন, তখন দেখতেন যে না, আপনি আগে থাকতেই বুঝে যাইতেন যে এই লোকটা আপনাকে ঠকাইতে পারে। দেন আপনি কেয়ারফুল হয়ে যেতেন, এবং শেষ পর্যন্ত আপনি ঠকতেন না, আপনি নিজে প্রোটেক্ট করতে পারতেন। সো সেই প্রোটেক্ট আপনি কেন করতে পারেন নাই? কারণ হচ্ছে সামহাউ আপনি লেজি। ওই যে খোঁজ খবর না নিয়ে চোখ বুঝে বিশ্বাস করছেন। এখন যখন আপনারা ঠকাই গেছে, আপনি তারে দোষ দিতেছেন, হি ইজ দ্য চিটার। বাট সামহাউ সে চিটার হইলে আপনি ননসেন্স, তাই না? যদি না, আমার কথা যদি মানে ভুল বলে থাকি বা যুক্তিতে না আসে, তাহলে বলতে পারেন। সো দুনিয়ায় মানে মোট কথা হচ্ছে, দুনিয়ায় কেউ কাউরে ঠকায় না, যে যার মতো ঠকে যায়। সো সেই ঠকা থেকে বাঁচার জন্য হচ্ছে নিজেকে অ্যানাফ সৎ থাকতে হয়, এবং নিজেকে অ্যানাফ এনার্জেটিক এবং কি বলবো, মানে কনসার্ন থাকতে হয়, সাবজেক্ট কনসার্ন থাকতে হয়। আপনি যেটা করতেছেন সেটা আপনি বুঝা শুই নাই, নিজের ডিসিশন নিয়েই করতেছেন। আপনি যেটা করতেছেন সেটা মানে একান্ত আপনার জন্যই আপনি করতেছেন। তখন না সেই কাজে আপনি তখন না সেই ম্যাটারে আপনি একটা মানে আলাদা একটা ফিল পাবেন। সো আজকে থেকে ঠকার আগে নিজেকে একবার দোষ দিয়ে দেখেন যে আপনি ঠকছেন, এটার পিছনে আপনার কি কি দোষ ছিল। দেখবেন আপনার আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে। যখন আপনি দেখবেন যে কোনো একটা ফেইলারে হোয়াট ইজ ইউর ফল্ট, আপনি শুধু আপনার দোষ দেখবেন, আপনি শুধু আপনার গুণ দেখবেন। দেখবেন যে আপনার কাজ, আপনার প্রত্যেকটা টাস্ক ইজি হয়ে যাইতেছে। আপনি আমাদের দেশে দেখবেন যে একটা মানুষ কোনো কিছু করতে গেলেই তার রেফারেন্স লাগে। সে খোঁজ খবর নেয় যে এই ধরেন আপনার একটা পাসপোর্ট করা লাগবে, আপনার পাসপোর্ট করা লাগবে, করার সাথে সাথেই আপনি কি করা শুরু করেন? খোঁজ খবর নেন কেডা এলাকায় শিক্ষিত আছে, অথবা কেডা এই পাসপোর্ট টাসপোর্ট করে, কেডা এইগুলো রিলেটেড আছে। এরকম একজন আত্মীয় বান্ধব নাই প্রতিবেশী, কারোর না কারোর মধ্যে পরিচিত লোক খুঁজে বার করেন। বার কইরা, ভাই আমার এটা করতে হবে দেন দিয়া এখানে মানে একজনটা বার করছেন যে করে দিবে। সে হয়তো যদি মানে ব্রোকার টাইপের কেউ হয়, তাহলে সে যে ওখানে নেগোসিয়েট করবে, আলাপ করবে, একটা দুর্নীতির একটা ধান্দা ক্রিয়েট হবে। কারণ কি জন্য? আপনি আপনার কাজ করতে পারেন না, আপনি আপনার কাজ করতে আপনার আরেকজনের লাগবে। আপনি দেশের একজন নাগরিক, আপনি একজন অ্যাডাল্ট মানুষ, আপনি চিন্তা করেন আপনি স্কুল কলেজে যান নাই দেখা আপনি আপনি এগুলো পারেন না। আপনি চেষ্টাই করলেন না যে আসলে এটা কিভাবে করা যায় জানার জন্য, বোঝার জন্য, বা নিজে করার জন্য চেষ্টাই করলেন না। আপনি কী করলেন? টাকা ধার কইরা হোক, লোন কইরা হোক, যেমনি হোক, কোনো না কোনোভাবে ম্যানেজ করে ঘুষ দিলেন।
দিয়া আপনি আপনার কার্যসিদ্ধি করলেন, বাট আলটিমেটলি আপনি কি করলেন? আপনি সমাজে ঘুষ প্রতিষ্ঠা করে দিলেন, সেটাও আপনার মানে নেগলিজেন্সির কারণে, আপনার আলসামির কারণে, আপনার ননসেন্স মার্কা ভয় পাওয়ার কারণে আপনি সমাজে এক ধরনের দুর্নীতি এস্টাবলিশড করে দিচ্ছেন। কারণ ওই যে আপনি নিজের খোঁজ নিজে নিতে পারেন না, কেমনে যাই কোন জায়গায় পাসপোর্ট অফিস সেই ঠিকানা নিতে পারেন না, সেখানে যাই আপনি খোঁজ নিয়ে একবারে নর্মালভাবে অ্যাপ্লাই করা যেটা সেটা আপনি করতে পারেন না। সেগুলোর জন্য আপনার আরেকজনের মানে একজন ব্রোকার দরকার হবে আপনার। তো যদি এটা দরকার হয় তাহলে যে ব্রোকার দরকার হবে সে মাঝে কাজ করবে, তার কাজের তার অ্যাফোর্ডের দাম নাই। অফকোর্স হি উইল টেক সাম বেনিফিট ফ্রম ইউ, ওটা ন্যাচারাল। কিন্তু আসল দোষটা কার? আসল দোষটা হচ্ছে আপনি দিচ্ছেন। আপনার যারা নিচ্ছে তাদের কোনো দোষ নাই, আপনি না দিলে তারা নেবে না। আপনি ইউ শুড গো অন প্রসেস, দেখবেন যে আপনি পায়ে যাইতেছেন সব কিছু। হ্যাঁ, এখন এই সবাই প্রসেসে না যাইতে ওইখানেও একটা সিস্টেম তৈরি হয়ে গেছে যে একজন যদি আপনি প্রসেসে যান তাহলে আপনি হয়তো আপনার যে যা পাওয়ার কথা সেটা আপনি পাবেন না, এটা আমি মানতেছি। কিন্তু যদি এই দলে সবাই মানে এই জোয়ারে সবাই গা ভাসান, তাহলে কোনোদিন কি দুর্নীতি বন্ধ হবে? আদৌ চিন্তা করতেছেন কোনোদিন কি দুর্নীতি বন্ধ হবে যদি সবাই এক পথে এক মানে একই রকম চলতেই থাকে, যেরকম চলতেছে তো চলতেছে। এই সমাজের কোনো মানে আবার রিপ্রতিষ্ঠা করার বা একটা সততা, একটা বেসিক পিস সমাজে ইমপ্লিমেন্ট করার কথা আপনাদের কারোর মনেই পড়ে না। যে আমি আমার অন্যান্য অনেক ভিডিওতে আমি বলছি যে আমরা ছোট্ট ছোট্ট স্বার্থের জন্য বৃহৎ স্বার্থ ত্যাগ করতেছি। আমরা হচ্ছে ননসেন্স মানুষ। আমার ছোট্ট স্বার্থের জন্য 1 টাকার জন্য আমি 1 লাখ টাকার নোট নষ্ট করতেছি। আমি 1 টাকার জন্য 1 লাখ টাকার নোট নষ্ট করতেছি। অর্থাৎ আমার সামান্য আমার ফ্যামিলির স্বার্থের জন্য আমি সমাজের স্বার্থ ত্যাগ করতেছি, দেশের স্বার্থ ত্যাগ করতেছি, দুনিয়ার স্বার্থ ত্যাগ করতেছি।